আজকে আমরা খাবো পদ্মা সেতুর মোল্লা ভাইয়ের ভাইরাল খিচুড়ি, তাও ফ্রিতে। আর তোমরা কমেন্ট সেকশনে বলো আমরা কি কি ফ্রিতে ট্রাই দিতে পারি। যদি ফ্রিতে করা যায় তাহলে ওয়াই নট। তো দেখা যাক আজকের মিশন কমপ্লিট করা যায় কিনা, আমরা কি ফ্রিতে আদৌ খিচুড়ি খাইতে পারবো। কারণ এই মোল্লা ভাইয়ের খিচুড়ি ভাই অনেক ফেমাস, তো সেই জায়গায় আমাদেরকে কি ফ্রিতে খাওয়াবে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে লিসান, সজীব, রিফাত, আমি। মোট আমরা 4 জন যাইতেছি এই মিশনে। দেখা যাক মিশন কমপ্লিট করতে পারি কিনা। তো এখানে আমরা আলোচনা করতেছি মিশন কিভাবে সাকসেসফুল করা যায়। কারণ এখানে সব থেকে বড় ব্যাপার হইতেছে সেলফ রেসপেক্ট, যেটারে মাটি দিয়ে এই মিশন কমপ্লিট করতে হবে। তো আমরা রওনা দিয়ে দিলাম। প্রথমে আমাদের গাড়িতে তেল ভরা লাগবে, কারণ এত দূরে যাইতেছি, যদি তেলের সংকট পড়ে তাহলে আবার অন্যরকম বিপদ হয়ে যাবে। কিন্তু আমরা তেলটা ভরবো শরীয়তপুরের বাইরে অন্য একটা পেট্রোল পাম্প থেকে। আর এই রাস্তার কথা কি বলবো, সিঙ্গাপুরের রাস্তা তো অন্যরকমই ব্যাপার স্যাপার। কিছু জায়গায় রাস্তা হয়েছে, কিছু জায়গা হয় নাই। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম ডগরি বাজার। ডগরি বাজারে যে পেট্রোল পাম্প আছে ওইখান থেকে আসলে আমরা পেট্রোল ভরবো। আর গাইস, এক্সার তেলের দাম, মাঝে মাঝে বাইক বের করতে মন চায় না শুধু এই তেলের কারণে। কবে যে বাংলাদেশে এই তেলের দাম আরো কমবে আল্লাহই ভালো জানে। কমতেছে না, উল্টো ডে বাই ডে বাড়তেছে। আর এই দেশে যেটা একবার বাড়ে সেটা মনে হয় আর কখনো কমে না। তো যাই হোক, তেল ভরাও কমপ্লিট। চলো এখন মিশনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর দেখো, আমরা এখান দিয়ে যাবো দেখে সব দোকানপাট, রাস্তা পুরো ক্লিয়ার। মানে আমরা কত ভিআইপি যে ভিআইপির জন্য রাস্তা পুরো ক্লিয়ার করে রাখছে। ও ভাই রে ভাই, এটা শুনেও কমেন্টে কয়েকজনের গা জ্বলবে, এটা নিয়েও কমেন্ট করবে জানি আমি। আরে ভাই, কোনটা সিরিয়াস আর কোনটা মজা অতটুক বুঝার ক্ষমতা তো আল্লাহ আপনাকে দিছে, তাই না? সরি। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসলাম। আমরা মিশনে যাওয়ার আগে, খিচুড়ি খাওয়ার আগে আমরা পদ্মা সেতুর নিচে যাব। ওইখানে যায় আমাদের মাইন্ড আরো স্ট্রং করব। তো চলো আগে তোমাদেরকে পদ্মা সেতুর নিচ থেকে ঘুরিয়ে আনি। এই হলো পদ্মা সেতু, আমাদের নিজেদের ডিজাইন, আমাদের নিজেদের ব্র্যান্ডিং। হ্যাঁ, এবার চলে এসেছে প্রিমিয়াম ড্রপ শোল্ডার ইভিএফ ম্যানস অ্যাপেরিয়ালে। স্টাইলিশ লুক, কমফোর্টেবল ফিট আর একদম প্রিমিয়াম ফ্যাব্রিকের কম্বিনেশন, যেটা হবে আপনার লুক, আপনার আইডেন্টিটি এবং আপনার স্টেটমেন্ট। তাহলে অপেক্ষা কেন, অর্ডার করুন এখনই, কারণ আমাদের স্টক খুবই কম। সো এখনই অর্ডার করুন, লিংক ইন পিন কমেন্ট। আমরা শরীয়তপুরে এইটুকুই পাইছি, তারপরে আর শরীয়তপুরের মানুষ কোনো কিছু পায় নাই। না পাইছে ভালো রাস্তা, না হইছে বেশি কিছু উন্নয়ন। এখন আমরা যে ফ্রিতে খাবো, তাও একটা ফেমাস জায়গায় যে খিচুড়ি, এটা ফ্রিতে খাইতে পারবো নাকি পারবো না, চলো আমাদের সাথে যারা আছে তাদের রিয়াকশন নেই। ফ্রিতে তুই প্রথম আমরা খাইতেছি না, আর আগে পরেও খাইছি। আচ্ছা, তো সেই হিসাবে আমরা খুবই সতর্ক। আমাদের কি মানে রাজি হবে? তোমার কি মনে হয় যে হ্যাঁ না রাজি হবে? খাওয়ার পরে তো মনে হয় না, আমারও মনে হয় না। আর খারা এটা লাগাই দিল, কি অস্থির হয়ে গেছিস তুই। তো গাইস, আমাদের ফেমাস মোল্লা খিচুড়ির সামনে আমরা চলে আইছি। দেখতে পাচ্ছ গাড়ি আর গাড়ি, কি অবস্থা গাইস, আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে ডরে। ভাই ভিতরে পুরো ভর্তি আম করে কিল্লিগা মাগনা খাওয়া। তো আমার এটা লজিকটা বুঝাও, কি জন্য ওয়াই? আমি স্মেল পাইতেছি, এটাই তোমরা পাইতেছো? আমি পুরা স্মেল পাইতেছি। অনেক হেটার্সদের গান জ্বলতেছে, আমি গন্ধটা এই পর্যন্ত আয় করছে। তো গাইস, এখন আমাদের মিশন শুরু করা যাক। আমরা আগে খাবো, খাওয়ার পরে বলবো আমাদের টাকা নেই। হয় আমাদের টাকা রাখবে না, নাইলে আরেকটা অফার দিবে, আমরা থালাবাড়ি ধুয়ে দিব। তোমার কি মনে হয়, আমাকে তুমি টাকা নিবে না নাকি আমাদের থালাবাড়ি ধোয়াবে? কারণ আমরা দুটো অপশন রাখবো। খাইয়া খুঁয়া লাস্টে তুমি ভাই আপনার খিচুড়ির মধ্যে ঠান্ডা পাওয়া গেছে, বিল দেওয়া যাবে না। আমি আসলে থালাবাড়ি ধোয়ার ব্যাপারে এগ্রি করতেছি না, আমি ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইতেছি। গন্ধ পাইতেছো? হাওয়া পড়তেছে, খুব পড়তেছে, অনেকেরই পড়ে যেতেছে, হুদেই পড়তেছে। ঠিক আছে, মানে হুদে যে এসির মধ্যে বয়ে রয়েছে, ও বড় ফ্রি খাওয়াইবো। কাহিনী হইলো মোল্লা ভাইয়ের হাতে ভাই ধরতে হইব। এটা হলো মাথা নষ্ট। গাইস চল দেখা যাক গাইস কি হয়, চেক ইট আউট। গাইস, আমি যে খায়াটা পলাইতেও চাই, জানলাতেও যাইতে পারবো না। জানলাতেও কেমন জানি বেড়া দেব না, এদিকে আগে হইছে এমন। এই আইফোন বেশি, এই কার এটা? সিম খোল, বন্ধ করে দে, মোবাইল বন্ধ করে দে। গাইস, ডিটেলে যদি একটু কথা বলি, পরিবেশ ধরো 10-এ 7। মানে এটা আমার গর্ব না। কথা বলতে বলতে আমরা হাত ধুই নাই, আমি আর আমার ভাই। চলো হাত ধুয়ে আসি। ভাইয়া, ভাই আপনারা কোনোদিনই না কারো মারছেন? এমন সুযোগ আইসে আপনার হাতে? ভাই এটা ব্যবসার জায়গা, এটা মারামারি জায়গা। হ্যাঁ ভাই, চলো চল হাত ধুয়ে আসি। চল, এটা আমাদের মায়ের খাওয়ার বিফোর আফটার গাইস। এটা হলো আমাদের মায়ের খাওয়ার আগের ক্লিপ, কিছুক্ষণ পর দেখতে পারো মায়ের খাওয়ার পরের ক্লিপ। শুনো, এখানে
অর্ডার দেওয়া লাগে না, আসলে বোঝা যায় যে এরা খিচুড়ি খাইতে আইছে, কারণ একটা আইটেম। এই যে আমরা আসলাম, আমরা কি একবারও বলছি যে আমরা খিচুড়ি খাবো? আমরা হাত দিয়ে চলেও যাইতে পারতাম, বসলাম, খিচুড়ি দিয়ে গেল, 19-20 কিছু বললো না, কারণ আমরা তো অর্ডার দিই নি, তো আমাদের টাকা দেওয়ার কোনো প্রসঙ্গ উঠে না, না কখনই না। চিন্তা গেলে দে। চলো গাইজ এখন টেস্টটা করি ফাইনালি। যারা রাইতে 2-3টা বাজে ভিডিওটা দেখতেছো, লেবু দিয়ে দিলাম এর একটু, ফ্রির জিনিস অলওয়েজ মজা লাগে। বিসমিল্লাহ। সত্যি কথা কম, এভারেস্ট লাগতেছে আসলে খিচুড়ির মতো লাগতেছে। মাংসের পিস অনেক বেশি। আর প্রাইস কত? 150 টাকা। মাংস খেয়ে দেখি। মাংসটা মজা। তুই তো কত মানুষের চ্যালেঞ্জ নিয়েছিস, আচ্ছা তোর আমি চ্যালেঞ্জ দিলাম, কয়টা কাঁচামরিচ খেতে পারো? আমি আজ গেছি চ্যালেঞ্জে। আমার ঘরে সুদীপ ভাইটা হিটটা এলো। আচ্ছা এই কাঁচামরিচটা খাও দিয়া, এটা খাও। ব্যাপারটা তো বুঝতেছি না। এ জাল লাগতেছে না, এটাও খাও। এ গেছে, জাল লাগতেছে না, কোনো দাম চোখ দিয়ে বাড়ি, হ্যাঁ কোনো দাম চোখ দিয়ে বাড়ি বলতেছি। তুই তো গাইস আমাদের খাওয়া শেষ। আচ্ছা মামা, কেউ যদি চায় বিলের বদলে থালা বাসন দিব, অপশন আছে? বিলের বদলে মামা একটু কথা বলা যাবে? আমার কাছে বিল দেওয়ার টাকা নেই, বিল দেওয়ার টাকা নেই, আমি কি করবো? টাকা না থাকলে যাও গা। যাওগা? আসলেই? আসলে কি সত্যি? যাওগা? যাও গা। সত্যি? আমি করে যাও গা। এই ঠেলাও দিয়ে দিছে।